নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, চলছে শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসে আসতে চলেছে তৃতীয় সোমবার। তো তৃতীয় সোমবারে কী পুজো বিধি কীভাবে সম্পন্ন করবেন এবং মহাদেবকে কী ফুল অর্পণ করবেন, কী শস্য অর্পণ করবেন, সেটাই বলবো আমার এই আজকের ভিডিওতে। তবে মূল পর্বে যাওয়ার আগে একটাই অনুরোধ, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবার আগে ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। প্রথমে আমি একটি পাত্রে ওম লিখে নেব, তিলক চন্দন নিয়ে ওম লিখে নেব। তারপরে একটি বেলপাতায় তিলক চন্দন লাগিয়ে বাবা মহাদেবকে স্থাপন করব। এরপর আমি পঞ্চামৃত দিয়ে বাবাকে অভিষেক করাবো। প্রথমে আমি ঘি দিয়ে বাবাকে অভিষেক করাবো আর ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করব। ঘি দিয়ে অভিষেক করানোর পর বাবাকে আমি মধু দিয়ে অভিষেক করাবো। মধু দিয়ে অভিষেক করাবো। বলা হয় যে শিবলিঙ্গ চকচকে সবসময় তেল লাগতে হয়, কারণ যে বাড়ির শিবলিঙ্গ সবসময় চকচকে সে বাড়ির ভাগ্য খুব উজ্জ্বল ও চকচকে। তাই জন্য বন্ধুরা, আপনারা মহাদেবকে সবসময় প্রত্যেক সোমবারে ঘি দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করাবেন। ঘি দিয়ে অভিষেক করালে শিবলিঙ্গ চকচক থাকে। এরপর আমি দই দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি বাবাকে। এরপরে আমি শর্করা দিয়ে বাবাকে অভিষেক করাচ্ছি। এরপর আমি দুধ দিয়ে বাবাকে অভিষেক করাচ্ছি। অভিষেক করানোর সময় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করে নিচ্ছি। আপনারাও অভিষেক করানোর সময় ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন। তারপরে শুদ্ধ জল দিয়ে আমি বাবাকে অভিষেক করিয়ে নিচ্ছি। এরপর আমি বাবাকে ভালো করে মুছে স্থাপন করব আর তিলক চন্দন বাবাকে লাগিয়ে দেব। আপনারা অষ্টকন্থা তিলক চন্দন লাগাতে পারেন বা দোকানে তিলক মাটি পাওয়া যায় শিব পুজোর জন্য, সেটাও ব্যবহার করতে পারেন। এবার আমি বেলপাতায় তিলক লাগিয়ে বাবার মাথায় দিলাম। আমি অন্য ভিডিওতে দেখিয়েছি কিভাবে বেলপাতায় তিলক চন্দন লাগাতে হয়। আর বাবার পছন্দের ফুল অপরাজিতা বা কলকে ফুল। তো আমি আজকে বাবাকে সম্পূর্ণ অপরাজিতা ফুল দিয়ে সাজাবো। অপরাজিতা ফুল বাবাকে দিয়েছি। এবার এটা হচ্ছে শালুক ফুল। আমি প্রত্যেক বছর শ্রাবণ মাসে যে কোনো একদিন বাবাকে শালুক ফুল দিই। এটা আমাদের পুকুরে ফোটে। আপনারা পদ্ম ফুল বাবাকে দিতে পারেন, শ্বেত পদ্ম দিতে পারেন। আমি কিন্তু শালুক ফুল বাবাকে দিই। এটা আমাদের বাড়ির পুকুরে হয়। তো প্রত্যেক শ্রাবণ মাসে আমি বাবাকে অর্পণ করি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আপনারা চাইলে বাবাকে শ্বেত পদ্ম দিতে পারেন বা যে কোনো পদ্ম ফুল দিতে পারেন। এবার আমি বাবাকে কলকে ফুল দিয়ে দিলাম। দিয়ে দেবো সিদ্ধি পাতা। আপনারা চাইলে জলের মধ্যে অ্যাড করে দিতে পারেন। সিদ্ধি পাতা আমি বাবাকে দিয়ে দিলাম। এবারে আমি বাবাকে শুদ্ধ জল বা গঙ্গা জল, আপনারা যেটা ইচ্ছে দিতে পারেন। গঙ্গা জল দেওয়া খুব ভালো। এবার দেওয়ার সময় এই মন্ত্রটি বলবো, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্মারকমিব বন্দনা মৃত্যুর্মুক্ষীয়মামৃতার ওম নমঃ শিবায়। আর একটা কথা আমি আপনাদের বলতে চাই, বাবার মাথায় যখন জল ঢালবেন তখন যেন জলধারা আস্তে আস্তে পড়ে। জলধারা কিন্তু বেশি বাবা পছন্দ করেন না, আস্তে আস্তে জলধারায় বাবা পছন্দ করেন। এবার হাত জোর করে আমি বাবার কাছে অঞ্জলি দিয়ে নেব। অঞ্জলি দেওয়ার সময় আমি হাত জোর করে এই মন্ত্রটি বলবো, ওম নমঃ শিবায় এসো সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। এইটি বলে আমি 3 বার অঞ্জলি দেব বাবা। বন্ধুরা, আপনারা বাবাকে 5টি দূর্বা ও 16 আনা অর্পণ করবেন। দীর্ঘায়ু কামনার জন্য দূর্বা অর্পণ করতে হয়। বন্ধুরা, আমার ফোনের প্রবলেমের জন্য আমি এই ক্লিপসটা নিতে পারিনি, তার জন্য অত্যন্ত দুঃখিত। তৃতীয় সোমবারে যে শস্য অর্পণ করতে হয় সেটি হলো জব। বাবাকে জব অর্পণ করবেন। ওম নমঃ শিবায় মন্ত্রটি বলতে বলতে জব অর্পণ করলে আপনাদের জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হবে, বাড়ি থেকে অশুভ শক্তি চলে যাবে, শুভ শক্তির সূচনা হবে। জব অর্পণ করা অত্যন্ত ভালো।
যে কোনো বাধা বিপদ কাটাতে চড় অর্পণ করা ভালো। আপনারা চাইলে গোটা আতপ চালও অর্পণ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আতপ চাল আর্থিক দুর্দশা দূর করার জন্য বাবার মাথায় অর্পণ করতে হয়। আপনারা চাইলে 4টে সোমবার যদি 2টো করে থাকেন, পরে 2টোতেও অর্পণ করতে পারেন। এবার বাবাকে আমি একটু আরতি করে নেব।